সাথী ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? এখানে কেউ কথা বলছিল, শুনলাম আমি। বলছিল যে খাবার খেলেই সবাই অজ্ঞান হয়ে যাবে, কিন্তু এখানে তো কেউই নেই। ম্যাডাম ঠিকই বলছে, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাম, ইন্দ্রবাবু ওখানে আপনার ওয়েট করছে। চলুন, উনি আমাদেরকে পাঠিয়েছেন। আসুন না, আসুন। ম্যাম তাড়াতাড়ি আসুন। হে মা সন্তোষী, এ আমি কি দেখলাম? জয় শ্রী কলিদেব। হে কলিযুগের প্রভু, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। শোনো শোনো, কেউ খাবার খেও না, সবাই খাবার নামিয়ে রাখো, কেউ খেও না। কি হয়েছে সাথী, কি এতে কিছু হয়েছে? মেশানো আছে ইন্দ্র। তুমি খাবার খাওনি তো? বাকি সবাই তো খাচ্ছে আর আমি রাখো এগুলো, সবাই রাখো। দাদা রেখে দিন। আরে সাথী, বৌদি, কি রেখে হয়েছে? দাও সব। কি সবাই রাখো, কেউ খাবে না এই খাবার, প্লিজ। কেউ খেও না, সব খাবার ফেলে দাও। হোয়াট দ্য হেল ইজ গোইং অন? পাগল হয়ে গেছো নাকি? কেন ফেলে দিলে সব তুমি? কারণ এর মধ্যে কিছু মেশানো আছে স্যামি ম্যাডাম। সবাইকে বারণ করুন খেতে, প্লিজ। মিস্টার সিংহ, আপনার বউ কি পাগল হয়ে গেছে? দিস ইজ অ্যাবাউট আওয়ার রেপুটেশন। এভাবে সবাইকে ভয় দেখাচ্ছে। আপনি কিছু করুন, না হলে আমাকেই কিছু করতে হবে। আপনার যা করার আমার সঙ্গে করুন স্যামি ম্যাডাম, কিন্তু প্লিজ সবাইকে বলুন এই খাবারগুলো না খেতে। এই খাবারগুলো ফেলে দিন আর ডক্টরকে ডাকুন, না হলে অনর্থ হয়ে যাবে। স্টপ দিস সাথী, স্টপ ইট রাইট নাও। তাকাও ওদিকে, সবাই ঠিক আছে। তুমি নিজেই এসব কিছু ভেবে নিচ্ছ। দেখো ওদেরকে, ওরা অনেক আগেই খাবার খেয়েছে। ওদিকেও দেখো, সবাই ঠিক আছে, কারোর কিছুই হয়নি। এই হানি, এই হানি, আরে বানি, বানি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। বানি, চোখ খোলো। আরে কেউ ডাক্তারকে ডাকো। দাদা, নুন মেশানো জল নিয়ে এসো, বমি করাতে হবে। এনো। সাথীমা, কেউ তো কিছু মিশিয়েছে খাবারে, কিন্তু কে কি মিশিয়েছে কিছু তো বল মা। কাকা বাবু, এই নুন মেশানো জল সবাইকে খাওয়ান। খাবারে যাই মেশানো থাক না কেন, বমির সঙ্গে সব বেরিয়ে যাবে। কাকাবাবু, আপনি খাবার খাননি তো? আমি তো খাবার খেয়েছি, কিন্তু আমার তো কিছু হয়নি। দেখ, আমি ঠিকই আছি, আমার কিছুই। কাকা বাবু, কাকাবাবু, কাকাবাবু, ড্যাড, আরে কাকা বাবু, কি হলো? আরে তাড়াতাড়ি জল আনো কেউ। কাকাবাবু চোখ খুলুন। কাকাবাবু, কি হয়েছে ড্যাড? ড্যাড কিছু তো বলো। আপনি ডাক্তারকে ফোন করুন। ডক্টর ফোন তুলছেন না, এখন কি করি? স্যামি, স্যামি ম্যাডাম, আপনি অন্য ডাক্তারকে কল করুন, আমি জল চোখ খাওয়াচ্ছি। কাকাবাবু, রিঙ্কি, 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 সাথে সামলাও। তুমি যাও ইন্দ্র। রিঙ্কি, এই রিঙ্কি, রিঙ্কি, রিঙ্কি কি হলো? চোখ খোল। কি হয়েছে? রিঙ্কি, রিঙ্কি ওঠো। কি হলো তোমার? কি হচ্ছে কি? কি হলো? এদিকে কেউ আসুন না। রিঙ্কি, ওঠো। বৌদি, লাভলি, বৌদি,
এই লাভলি, বৌদি বৌদি চোখ খোলো। লাভলি কি হচ্ছে তোমার? লাভলি চোখ খোলো। আমি 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 জল নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। বৌদি হেমা সন্তোষী, এ কি হচ্ছে? সুস্থ স্বাভাবিক লোকগুলো এইভাবে পড়ে রয়েছে। সাথী, আমার দিকে তাকাও, বলো আমায় কি হয়েছিল, কি দেখেছো তুমি? এসব কি হচ্ছে? আমি জানি না এসব কি হচ্ছে। আমি তো শুধু কথা বলতে শুনেছিলাম খাবারে কিছু মেশানো আছে। ইন্দ্র কেন হলো কি হলো আমি কিচ্ছু জানি না। আচ্ছা শোনো, আমি গিয়ে রিসেপশনে দেখে আসছি, হয়তো ওখানে গেলে কোনো হেল্প পেতে পারি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। উত্তম, অতি উত্তম। এই যজ্ঞের দ্বারা আমার ইচ্ছে পূরণ অবশ্যই হবে। এখন তো এই যজ্ঞ সবেমাত্র শুরু হয়েছে, তাতেই আমার ভক্তরা আমার কাজ সরল করে দিচ্ছে। কেউ আছে? কেউ? এখানে তো কেউ নেই। ইন্দ্র, তুমি ঠিক আছো তো? আর এখানে কিচেনেও দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওদিকটা দেখছি। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? স্যার, ওই একমাত্র ছিল যে খাবার খায়নি। যদি ও জ্ঞানে থাকতো তাহলে সব ভেস্তে যেত। ওর অজ্ঞান হওয়াটা খুব দরকার ছিল। আর ওই সাথী, ওর বউ? স্যার, ওর কথা মনে নেই। উপরে যাওয়ার আগে ও খাবার খেয়েছিল কিনা আমার মনে পড়ছে না। 1 নম্বরের গাধা তুই, বুঝেছিস? কি স্যার, আপনিও না? কোথায় ওই সাধারণ মহিলা? আর এখানে আমরা দুজন আছি। কি করবে ও আমাদের? এটা কি করলে? আরে খুব ভালো করেছো যা করেছো। হ্যাঁ, এটাকেই তো বলে সুযোগের সদ্ব্যবহার। আর এর মাথায় লাঠির বাড়ি মেরে আমার মন জিতে নিয়েছো তোমরা। এবার ওকে যদি ওপরে পাঠিয়ে দাও তাহলে অনেক টাকাও পেয়ে যাবে। তার মানে মেরে ফেলবো একে? 25 লাখ? 25 লাখের জন্য মারতে পারবে তো? 25 লাখ? হ্যাঁ। ব্যাপারটা হলো, এই আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা। একে মেরে দূরে কোথাও ফেলে দাও, 25 লাখ টাকা দেব। হয়ে যাবে স্যার, ডান। একেই বলে আসরিক গুণ। আমার ভক্তরা বিপদের মধ্যে থেকেও সুযোগ খুঁজে নেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ কলিদেব। আপনি আমার ভক্তদের শক্তি এবং দেবী সন্তোষীর ভক্তদের জীবনে জটিলতা বাড়িয়েছেন। মানুষের পরিকল্পিত এই গণহত্যাকাণ্ডে দেবী সন্তোষীও কিছু করতে পারবেন না। সাথী, সাথী এই দেখো, এটা রান্নাঘরে পড়েছিল। এটা তো একটা বিষ। আমাদের খাবারে আবার কেউ এটা মিশিয়ে দেয়নি তো? কি এটা বিষ? হে ভগবান, ব্যাপারটা কিন্তু বেশ গন্ডগোলের। যে এই কাজটা করেছে সে আমাদের সবাইকে মারতে চায়। আর এরকম কাজ কেউ কেন করবে? জানি না দাদা, সেসব পরে দেখা যাবে। আগে ডক্টরকে ফোন করুন, তারপর পুলিশকে ফোন করুন তাড়াতাড়ি। সাথী, সাথী বাঁচাও। বৌদি, দাদা, দাদা, দাদা উঠুন, দাদা, দাদা, হে ভগবান। এই বিষটাকে আমার ভেতর থেকে বের করতেই হবে। আমার যেন কিছু না হয়। ইন্দ্র, 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 ইন্দ্র কোথায় গেল? ইন্দ্র!
ইন্দ্র, ইন্দ্র, স্যার ওর হাত পা কেন বাঁধছেন? শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। ওকে আমরা এক্ষুনি শেষ করে দিয়ে ওই লোকটার কাছ থেকে টাকা নিয়ে নিই। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র! হে মা সন্তোষী, আমার ইন্দ্রকে রক্ষা করুন। ইন্দ্র, ইন্দ্র! টাকার নাম শুনে কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিজের উপর কন্ট্রোল রাখো। ওই লোকটা বলেছে বলে যদি একে মেরে দিই আর ও টাকা না দেয় তাহলে? আগে ওই লোকটার থেকে টাকা নেব, তারপর দেখব। আর অকারণে কাউকে কেন খুন করতে যাব আমরা? আমরা শুধু সবাইকে অজ্ঞান করেছি, মারিনি কাউকে। এখন এসব ছাড়ো আর গয়না টয়না যা আছে সব হাতানোর ব্যবস্থা করো। হ্যাঁ চলো। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র কোথায় তুমি? ইন্দ্র! আচ্ছা, ইন্দ্র আবার বাইরে গিয়ে আমাকে খুঁজছে না তো? ইন্দ্র! সাথী, তাড়াতাড়ি এসো! ওরা জেনে শুনে এসব করেছে চুরি করার জন্য। আরে ছাড় হাত আমার। না, ছাড়বো না, আমি ছাড়বো না। স্যার পালান তাড়াতাড়ি, ও আসছে, ধরা পড়ে যাবো। আরে ছাড় না। সাথী, ওরা যেন পালিয়ে না যায়। হে মা সন্তোষী, হে মা সন্তোষী, উঠুন, এদিকে দেখুন। উঠুন, উঠুন, উঠে আমার সঙ্গে চলুন, চলুন, আমার সঙ্গে চলুন। হ্যাঁ, কিচ্ছু হবে না, আসুন, চলুন। কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব যে ও মরে গেছে? কোনো প্রমাণ আছে? আমি ওই ইন্দ্রর লাশ দেখতে চাই। এই দেখুন স্যার, এটা রক্ত আসল, কিন্তু এখনো পুরোপুরি মারিনি, জাস্ট একটু আঘাত করেছি। পুরো টাকা ট্রান্সফার হলে এটা পুরো ভিতরে যাবে। যত টাকা বলেছিলাম ততটাই দেব, কিন্তু টাকা পাওয়া মাত্রই ওকে শেষ করে দিতে হবে। পুরো 25 লাখ। পাঠিয়ে দিয়েছি, পুরো 25 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আপনি যান, আমরা ওই লোকটাকে শেষ করে দিয়ে আসছি। সেটাই ভালো হবে। শিগগিরই নিজেদের কাজ শেষ করো আর আমাকে একটা গুড নিউজ দাও। আর হ্যাঁ, ওর ছবিটা পাঠাতে ভুলো না, তার কারণ ওর ছবিটা দেখে আমি অদ্ভুত একটা তৃপ্তি পাবো। চিন্তা করবেন না স্যার, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। সাবধানে, সাবধানে। ওইখানে বসুন, আসুন। ব্যাস ব্যাস ব্যাস, বসুন, বসে পড়ুন, বসুন। আপনার আপনার রক্ত বন্ধ করতে হবে, আমি আসছি। দেখি, সাবধানে। একদম চিন্তা করবেন না, হ্যাঁ? অল্প একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী,
মনের শক্তি বাড়াও সাথী, একাগ্রচিত্ত হয়ে এক নতুন জীবনকে জন্ম দেওয়ার অদ্ভুত অনুভূতি লাভ করো। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। কি হলো? আপনি ঠিক আছেন তো? খুব বেশি ব্যথা করছে? হ্যাঁ, আপনি খাবার খাননি তো? এটা সেই ব্যথা নয়, আমি খাবার খাইনি। মা সন্তোষীর কৃপা যে আপনি খাননি, তাই আপনার জ্ঞান আছে আর আপনার সন্তানও সুস্থ থাকবে, দেখবেন। ওই যে তোমার ননদ আছে না, যে অনেক গহনা পড়েছিল, ওর স্বামীও খাবার খায়নি। দেবেশ? হ্যাঁ, আর তোমার স্বামী, ও খাবার খায়নি কারণ ও তোমার অপেক্ষা করছিল। আরে দাদা, আপনি কতক্ষণ ধরে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন না কেন? আমি আমার ওয়াইফের জন্য ওয়েট করছি। এই পনির কোপ্তা ও খেতে খুব ভালোবাসে, ও এলে আমি একসাথেই খাবো। আরে দেবেশ, কখন থেকে ফোনেই কথা বলছেন? খাবারটা খেয়ে নিন। এক সেকেন্ডে। আরে আমার এখন খিদে নেই রিঙ্কি, আমি পরে খেয়ে নেব। খিদে নেই বললে হবে না, একটু তো খেতেই হবে, না হলে কিন্তু আমিও খাবো না। আরে তুমিও না। কিন্তু ইন্দ্র কোথায় গেল? আর দেবেশ, ওকেও দেখতে পেলাম না। এখন কি ভাবছো? ওই আমার স্বামী ইন্দ্র, ও ভিতরে গেছিল সাহায্যের জন্য। ও ভিতরে গেল ঠিকই, ফিরে এলো না। আমি ওকে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি এক কাজ করো, তুমি ওকে গিয়ে খোঁজো, ও হয়তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আপনি তো বললেন যে ও খাবার খায়নি। না না, ও অজ্ঞান হয়নি, ও ঠিক আছে। হ্যাঁ, হওয়ার কথা নয়, তবুও প্লিজ তুমি গিয়ে ওকে খোঁজো। না 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 না, আপনাকে এভাবে রেখে কি করে যাব আমি? আমার কথা ভেবো না, এখানে এতগুলো মানুষ বিপদে পড়েছে। তুমি যাও ইন্দ্রবাবুকে খোঁজো আর সবাইকে হসপিটালে ভর্তি করো বা সবার চিকিৎসার ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি আগে ওপরে শুয়ে পড়ুন। সাবধানে। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি যাও। ইন্দ্র, ইন্দ্র, দারুণ ব্যাপার। কখনো কখনো ওপরালা আমাদের মতো অপদার্থদের উপরও কৃপা করেন। মানে যখন দেন দুহাত ভরে দেন, সব ইচ্ছে একবারে পূরণ করলেন। এদিকে অভয়, লাভলি, রিঙ্কি, আর ওদিকে ইন্দ্র, আমার পথের সবচেয়ে বড় কাঁটা। একসাথে সবাইকে তুলে নিয়েছেন। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। ইন্দ্র তো গেল, তার মানে এখন আমাকে আর সাথীকে একে অপরকে সামলাতে হবে। বেশ ভালো ভগবান, আপনি কিন্তু বেশ নির্দয়। আমার আর সাথীর দুজনের ভালোবাসায় ছিনিয়ে নিলেন। ঠিক করলেন না, কিন্তু বেশ করেছেন। ইন্দ্র, ইন্দ্র কোথায় তুমি? দেবেশ, দেবেশও ইন্দ্রের পিছনে গেছিল। ওকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। ইন্দ্র, ইন্দ্র, সাথী তো এইদিকেই আসছে। আমায় এমন কিছু একটা করতে হবে যাতে ওর সন্দেহ না হয় যে ওর ইন্দ্রর মৃত্যুর পিছনে আসলে আমারই হাত রয়েছে। দেবেশ, দেবেশ কি হয়েছে তোমার? দেবেশ চোখ খোলো। দেবেশ, ইন্দ্র কোথায়? হ্যাঁ, তোমরা তো একসঙ্গে গেছিলে। তুমি এখানে, তাহলে ইন্দ্র কোথায়? দেবেশ ওঠো, ওঠো, আমাকে বলো ইন্দ্র কোথায়? ওঠো না। সাথী, সাথী,
এই যজ্ঞ সম্পন্ন হতেই অশুভ শক্তিরা চরম সীমায় পৌঁছেছে। চরমে পৌঁছেছে হিংসা, বিদ্বেষ, মিথ্যা। মানুষ মানুষকে হত্যা করছে। অদ্ভুত দৃশ্য। সাথী, সাথী, কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? বেশি ব্যথা করছে কি? হে মা, এবার কি করি? সাথী, আমার লেবার পেন শুরু হয়েছে। যা করার তোমাকেই করতে হবে। আমার বাচ্চাকে বাঁচাও। আপনি চিন্তা করবেন না, আমি কিছু করছি। আমি এক্ষুনি আসছি। ফোন করতে হবে। হে ভগবান, আমি তো এখানকার কোনো হাসপাতালের নাম্বারই জানি না। বরং আমি পুলিশকেই ফোন করে দেখি। আরে ফোনটাই তো লাগছে না। এখানে কারোর ফোন লাগছে না, আর ইন্দ্রও কাছাকাছি নেই। আমি বাইরে কারোর কাছে সাহায্য চাইছি। সাথী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই রিসর্টটা তো জঙ্গলের মধ্যে, সাহায্যের জন্য কাউকে পাবে না। যদিও পৃথিবীতে আসার আগে সেরকম কিছুই হবে না। না আপনাকে আর না আপনার বাচ্চার কিছু হতে দেব, কোনো ক্ষতি হতে দেব না দুজনেরই। হে ভগবান, আমার ফোনটাও তো আমার কাছে নেই। ইন্দ্র, কোথায় তুমি? কোথায় যাব আমি কিছু বুঝতেই পারছি না, কি করে।